তো এখন হচ্ছে আমরা এখন ডিমটা দেবো। হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে ভিডিওটা কি নিয়ে। তো আমরা এখন ছাদে উঠছি, তার আগে ভাবলাম এখান থেকে ইন্ট্রোটা দিয়ে নিই। এই যে হচ্ছে আমাদের তেল আর ডিম স্টিলের থালায় নিয়েছি। এখন আমরা ছাদে উঠবো, আর বাকি কথা ছাদে গিয়েই হবে। তো চল, এই যে আমরা এখন ছাদে চলে এসেছি। বিভৎস রোদ, মনে হচ্ছে আমরা পুরো তন্দুরি হয়ে যাব। তো আমি আর ভাই এসেছি, আর কেউ সাহস করেনি, আমাদের বললো তোরাই যা, আমরা যাবো না এত রোদে। তো চলো ডিমটা ভাজা যাক। আর আমাদের ক্যামেরা সেট করতে করতে এই অর্ধেক থালা গরম হয়ে গেছে, ধরাচ্ছে না। এই যে থালা, এই যে ডিম, আর যে তেল নিয়ে আসা হয়েছে। আমি একা ভীষণ রোদ, একটা কিছু না নিয়ে বসা যাবে না। চলো প্রথমে তেলটা দিয়ে নিই। আরে বাবা, ডিম ভাজতে তো আমরা ভেজে গেলাম মানিস। বাবা এখনই থালা ধরা যাচ্ছে না। তেলটা ভালো করে মাখিয়ে দিই। হাতে ভালো করে হাতে। চলো এইটা রেখে দিয়ে একটুখানি নিচে যাব, তারপরে একটুখানি এটা থাকবে, তারপরে আমরা ডিমটা এতে ভাজবো। দেখি আদৌ ভাজা হয় কি না। এই যে দিয়ে দিয়েছি, এখানে রাখলাম। তো এখন আমরা নিচে যাব, কিছুক্ষণ থাকবে, তারপরে উপরে এসে ডিমটা ভাজবো। একদম জেনুইন ডিমই দেবো। তো আমি কোনোভাবে গ্যাস থেকে গরম করে বা এরকম কিছুই করবো না, এইখানেই ভাজবো। তো চলো দেখা যায় আদৌ ডিম ভাজা হয় কি না। সবাই তো ভিডিও করছে, তাই না? চলো, হ্যাঁ ওর সাথে। তো চলো আমরা এখন নিচে যাই, নাহলে আমরা তন্দুরি হয়ে যাব। ডিম না ভাজা হয়ে আমরা ভাজা হয়ে যাব। তো ভিডিওটা যে করেছি একটা পিঠের উপর রেখে, কারণ ক্যামেরায় সেভাবে আসছিল না। তো নিচে রেখে দিয়ে যাই, তাহলে একটু বেশি তাড়াতাড়ি গরম হবে। চলো যাওয়া যাক, আমরা আবার একটুখানি পরে আসবো, কি তাই তো? চলো, অনেকক্ষণ হয়ে গেছে তাই আমরা আবার উপরে আসলাম, কারণ এখন তো ডিমটা ভাজতে হবে। আদৌ কি ভাজা হবে কি না? তেল কই? কি মনে হয় আনিস, ভাজা হবে ডিম? তো চলো দেখা যাক ভাজা হয় কি না। এইটা হচ্ছে মানে থালাটা, তেল একটুখানি মানে একটু মনে হয় কম দেওয়া হয়ে গেছিলো, এক পাশে চলে গেছে। আর ডিমটা এমন জায়গায় আমার ভাই রেখে গেল, মনে হয় ওখান থেকে এক্ষুনি বাচ্চা বেরিয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এখন ডিমটা দেবো। করিস না, পরে কেমন লাগছে জানিও। এটাতে মাথায় ভীষণ রোদ। চলো ডিমটা ভাজা হয় না দেখাই। কই খুন্তি কই? ডিমটা ফাটাই আমরা এখন। ডিম ঘোল হয়ে গেছে। ডিমটা কিন্তু একটু একটু করে হচ্ছে, গাছটা একটু সাদা হয়েছে। কাছের থেকে না দেখালে হবে না, আর আমি না রোদে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমাদের দুই ভাই বোনের সারা কোনো কাজকর্ম একটা হয়ে গেল। ডিমটা কি পচা না কি কে জানে, এতক্ষণ রোদে রেখেছিলাম, হয়ে গেছে। ডিমটা মনে হয় পচা। এই যে জায়গাটা দেখো হচ্ছে, কিন্তু এই যে জায়গাটা হচ্ছে কিন্তু। তো আমরা এখানে একটুখানি ফটো সেশন করে নিলাম। ফটো তুলছি না, ভিডিও করছি। এবার হচ্ছে যেই যাই বলুক ভাই, সূর্যের আলোয় না সেইভাবে ডিম ভাজা হয় না। মানুষ সেদ্ধ হয়ে গেল না সেইভাবে ডিম ভাজা, সেই প্রপার ভাজা হয় না। হ্যাঁ, তো আমার অবস্থা ভীষণ কাহিল। এই যে অন্যায় ডিম লেগে গেছে, তেল লেগে গেছে। যাই হোক, যারা ভিডিওগুলো করে যে একদম কড়কড়ে ডিম ভাজা হয়ে গেছে, তারা কিভাবে করে সেটা তোমরাও জানো, আমিও জানি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বল, ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর নেক্সট কি ট্রাই করব সেটা অবশ্যই জানিও, কি ভাজবো এই রোদ্রে। মানে ডিম ভাজার থেকে নিজে বেশি ভেজে গেছি,
যাই হোক, তো চলো টাটা। ডিম ভাজা হবে না, পরে বসেই তো ভিডিওটা শেষ করে দিলাম, কিন্তু ডিমটা কি ফেলে দেবো বলো? ডিমটা পচা না, ওইখানটা ওরকম হয়ে গেছে, থালার ওই জায়গাটায় কেন হয়ে গেছে আমি বুঝতে পারলাম না। তো এই ডিমটা এখন আমরা কি করে ভাজা করে খাবো? তো চলো। সুন্দর, বিউটিফুল, সো এলিগেন্ট। ছাদে বসে তো আর ডিম ভাজাটা হলো না, তাই এই যে ঘরে বসেই ভেজে নিলাম ডিমটা। তো এখন ডিমটা আমরা খাবো। আর কেমন হয়েছে ভিডিওটা, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বল, লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক কমেন্ট আর শেয়ার করে দিন। তো বলো টাটা, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা। তো চলো টাটা।